নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে বাড়লো রান্নার গ্যাসের দাম। 14.2 কেজি সিলিন্ডার প্রতি এলপিজির দাম বাড়লো 60 টাকা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম 853 থেকে বেড়ে 913 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়লো 115 টাকা। আজ থেকেই লাগু হচ্ছে বর্ধিত দাম। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ, বিশ্বজুড়ে থমকে গিয়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের আমদানি রফতানি। আর সেই আবহেই সত্যি হলো গৃহস্থের আশঙ্কা। যুদ্ধের আঁচ এসে সরাসরি পড়ল মধ্যবিত্তের হেসেলেও। আজ থেকে লাগু হচ্ছে বর্ধিত দাম। যে আশঙ্কা করা হচ্ছিল যে হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান, তারা যে হুমকি দিয়েছিল সেখান থেকে কোনোভাবে কোনো শিপমেন্ট বা কোনো বাণিজ্যিক কোনো জাহাজ সেখান থেকে পাস করা যাবে না, সেই মতোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। এবং তারপরে যে আশঙ্কা করা হচ্ছিল তাহলে কি বাড়তে চলেছে জ্বালানি এবং গ্যাসের দাম, তেলের দামও কি বাড়তে চলেছে, এই সমস্ত প্রশ্ন সামনে আসছিল। তবে দেখা যাচ্ছে যে যুদ্ধের আবহে বাড়লো রান্নার গ্যাসের দাম। আজ থেকে লাগু হচ্ছে বর্ধিত দাম। সিলিন্ডার প্রতি এলপিজির দাম বাড়লো 60 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 115 টাকা। আজ থেকে লাগু হচ্ছে বর্ধিত দাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। অনির্বাণবাবু, যে আশঙ্কাটা করা হচ্ছিল যে স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, কারণ যেভাবে জ্বালানি এবং গ্যাসের দাম বাড়বে সেটা যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেসেলে এসেও পড়বে। তাহলে কতটা অর্থনীতিতে প্রভাব পড়বে এবং কিভাবে দেশ প্রস্তুত থাকতে পারে এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে বিশ্বের অর্থনীতি তো সম্পৃক্ত। বিশ্বের একটা জ্বালানি সরবরাহে একটা অপ্রতুলতা দেখা দিয়েছে হরমুজ প্রণালীর জন্য, এবং যুদ্ধ কবে থামবে কেউ জানে না। এতে আন্তর্জাতিক বাজার থেকে তেল গ্যাস কিনতে সরকারের অতিরিক্ত খরচ হচ্ছে, দাম বেড়ে গেছে। এটা সত্যি কথা, এটাতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যুদ্ধের আজকে 7 দিন সবে, তার মধ্যেই ভারত সরকার চাপটা নিজের উপরে না রেখে চাপটা জনগণের উপরে দিয়ে দিল। আমরা আত্মনির্ভর ভারতের কথা শুনেছি, আমরা বিকশিত ভারত আবার স্বপ্ন দেখছি। যুদ্ধে 7 দিনের মধ্যে যদি সরকারের এরকম ভঙ্গুর অবস্থাটা প্রকট হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা সরকারের উপরে কমে যায়। আমরা চাইছিলাম যে যুদ্ধে ভারতবর্ষের অর্থনীতির উপরে কতটা চাপ পড়বে সেটা সরকার যাতে নিজের উপরে রাখে, কারণ জনগণের হেসেলে যদি আগুন ধরে যায়, জনগণের গ্যাসের খরচা যদি বেড়ে যায়, এবং আগামী দিনে যেটা শঙ্কার জায়গা যে পেট্রোল ডিজেলের দাম আবার বাড়বে না তো। এবং জ্বালানি নির্ভর অর্থনীতিতে ভারতবর্ষে দেখা গেছে পেট্রোল ডিজেলের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আপনি দেখবেন বাণিজ্যিক গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে রেস্টুরেন্টে তাদের খরচা বেড়ে যাবে, তারাও আবার সেই খরচাটা সাধারণ গ্রাহকদের থেকে নেওয়ার চেষ্টা করবে। তো এটা যদি একবার চালু হয়ে গেল তাহলে আগামী দিনগুলো কি হবে আমরা সেটার জন্য শঙ্কায় আছি। ভারতবর্ষের সরকারের কোষাগার সেটার উপরে চাপ পড়ে, সেটা যেরকম সত্যি কথা। কিন্তু যুদ্ধের আগে আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের দাম কম থাকা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষে তেল গ্যাসের দাম কমেনি। ভারতবর্ষের সরকারের উপর মানুষের প্রত্যাশা যে আগামী দিনগুলো যাতে সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণাটা কমে, কারণ গ্যাসের দাম বাড়লে, তেলের দাম বাড়লে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যন্ত্রণা সেটা বেড়ে যায়। একেবারে, অনেক ধন্যবাদ। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 115 টাকা। আজ থেকেই লাগু হচ্ছে বর্ধিত দাম। আজ থেকেই বর্ধিত দাম লাগু হচ্ছে। যুদ্ধের আবহে বাড়লো রান্নার গ্যাসের দাম। যে আশঙ্কা করা হচ্ছিল যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, কারণ ইরান বারবার সেই হুমকি দিচ্ছিল, তাহলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কতটা প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, কারণ গ্যাস এবং জ্বালানির দাম বাড়তে পারে, পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, সেই আশঙ্কাও করা হচ্ছে। যদিও সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে, মজুত রয়েছে সবকিছু, কিন্তু তাও দাম বাড়লো। সিলিন্ডার প্রতি এলপিজির দাম বাড়লো 60 টাকা। ইরান যুদ্ধের আবহে গ্যাসের দাম বেড়েছে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়লো।
সাধারণ মানুষের হেসেলেও এসে পৌঁছলো যুদ্ধের আঁচ। সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে হলো 939 টাকা। পেট্রোল ডিজেলের দামও বাড়তে পারে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। গৃহস্থের হেসেলে রান্নার গ্যাসের দাম এক লপ্তে সিলিন্ডার পিছু 60 টাকা বাড়ানোর কথা জানানো হয়েছে। 14.2 কেজি সিলিন্ডার কিনতে বার করতে হবে 939 টাকা। হোটেল রেস্তোরাঁ রান্নার 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে 114.50 টাকা, হয়েছে 1990। ফলে আগামী দিনে পেট্রোল ডিজেলের দামও বাড়তে চলেছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই যে যেটা আশঙ্কা করা হচ্ছিল যে স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে পেট্রোল ডিজেল গ্যাস এবং জ্বালানির দাম বাড়তে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডারের দাম তো বাড়লো, তাহলে কোনো বিকল্প রাস্তা খোলা থাকছে? বা যদিও সরকার তরফ থেকে বলা হচ্ছে যে সবকিছু মজুদ রয়েছে, কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? দেখুন, সামনে যা আসছে বিশ্লেষণ করলে তার দুটো দিক দাঁড়ায়। এটা খুব গুরুত্বপূর্ণ যে সরকার একদিকে বলছে যথেষ্ট মজুত আছে, সে পেট্রোল ডিজেল কিংবা গ্যাস। এবার সেই মজুদ গ্যাস থেকে যদি গ্যাস কিনতে হয়, মানে আজ থেকে যারা কিনবে তাদের কেন 60 টাকা বেশি দিতে হচ্ছে? সেটা তো বেশি দামে ভারত সরকারকে কিনতে হয়নি। পুরনো মজুদ গ্যাসের ওপরেই 60 টাকা কেন বাড়ানো হল? এর উত্তর আছে ভারতবর্ষের বর্তমান অর্থনৈতিক অবস্থার উপর, যেটা ভেঙে পড়েছে, এবং মোদী সরকার এই মওকাতে গরিব মানুষের উপর চাপ বাড়িয়ে, শুল্ক বাড়িয়ে কিছু টাকা নিয়ে এই অর্থ ব্যবস্থাটাকে একটুখানি চাঙ্গা করার চেষ্টা করছেন। এটা একটা দিক। এর সঙ্গে আপাত দৃষ্টিতে যুদ্ধের কোনো যোগ নেই, শুধু শুধু সাধারণ মানুষের উপর জোর দিয়ে, যুদ্ধের বাহানা দিয়ে কিছু টাকা নিয়ে নিতে চাইছেন কেন্দ্রীয় সরকার। এটা এক। দ্বিতীয়, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের পেট্রোলিয়াম নীতি, সেইটা কিন্তু সম্পূর্ণভাবে এখন করায়ত্ত বা কন্ট্রোল করছে আমেরিকা। ভারতবর্ষ যে একটা সার্বভৌম দেশ, নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারে, সেটা এখন অতীত। মোদির সময়ে এগুলো সব ওয়াশিংটন এ বসে ঠিক হচ্ছে কোন দেশ থেকে ভারত কতখানি তেল নেবে, গ্যাস নেবে, কি দামে নেবে, সবকিছু। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসছে, তাহলে এই 60 টাকা করে দাম বাড়ানো বা 110 টাকা করে দাম বাড়ানো, এটা কি ওয়াশিংটনের নির্দেশে হয়েছে? এই প্রশ্নও আসছে। এই দুটো প্রশ্নেরই জবাব দিতে হবে মোদী সরকারকে, কারণ মোদী সরকার প্রাথমিকভাবে দেশের লোকের ওয়েলফেয়ার তাদের দায়িত্ব। কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের লোক ভাড়মে যায়, দেশের লোক পরে আগে হচ্ছে ওয়াশিংটন কিংবা ট্রাম্পকে সন্তুষ্ট করা, দেশের সার্বভৌমত্ব খুইয়ে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে অনেক কিছু উত্তর দেওয়া বাকি আছে দেশের মানুষের কাছে। অনেক ধন্যবাদ। যুদ্ধের আবহে বাড়লো রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি এলপিজির দাম বাড়লো 60 টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 115 টাকা। আজ থেকেই লাগু হচ্ছে বর্ধিত দাম, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো 115 টাকা। যুদ্ধের আবহে বাড়লো রান্নার গ্যাসের দাম। যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়লো মধ্যবিত্তের হেসেলো, তাহলে পেট্রোল ডিজেলের দামও কি বাড়তে চলেছে? এই প্রশ্ন কিন্তু আজ থেকে উঠে গেল। যদিও মোদী সরকার জানাচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তবুও যুদ্ধের আঁচ এসে পড়লো সরাসরি মধ্যবিত্তের হেসেলো।
আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, এই যে আশঙ্কা করা হচ্ছিল গ্যাসের দাম বাড়তে পারে, জ্বালানির দাম বাড়তে পারে, স্বাভাবিকভাবেই গ্যাসের দাম বেড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, যে মোদী সরকারকে মানুষের কাছে জবাব দিতে হবে। এই যে যদি মোদী সরকার জানাচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তবুও যে আশঙ্কা করা হচ্ছিল সেটা সত্যি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আগে যে যাই হোক না কেন এটা তো আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। এই ব্যাপারে যা বলার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হবে। আমরা বিষয়টির উপর নজর রাখছি, পুরোটা দেখে আমরা তবু সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? কারণ স্বাভাবিক প্রত্যেকে উৎকণ্ঠায় রয়েছে। অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে যুদ্ধ বা এই আন্তর্জাতিক ক্ষেত্রে যদি তাহলে মজুদ করা আছে, সরকার জানাচ্ছে সব দুশ্চিন্তার কোনো কারণ নেই, তারপরেও গ্যাসের দাম বাড়তে দেখা যাচ্ছে। ধন্যবাদ দেবজিৎ বাবু।